মা তো প্রচুর রকমের আইটেম রান্না করে, জানো তোমরা। মাকে যতই বলো একটা দুটো করো, মা শুনবে না, মিনিমাম 7-8টা করবে মিনিমাম। এখন আমি কি আর হেল্প করতে পারি? অনেকেই আমায় লেখে যে শুধু বসে বসে খাও, কিছু তো করতে পারো। আমি ভেবে দেখলাম কথাটা ভুল না, বসে বসে খাই, আরো অনেক কিছু করি, এডিট টেডিট করি, কিন্তু সত্যি মায়ের খাটনিটা অবশ্যই আমার থেকে আরো অনেক বেশি। তো আমি ভাবলাম যে মাকে কিভাবে কি হেল্প করা যায়, তাই জন্য একটু পেঁয়াজ আমি কাটবো না, আমি একটা বড় ছুরি নিয়ে একটু কায়দা মারছি, এই 4 টুকরো করবো আর কি। এই জাস্ট 4টে টুকরো করলাম বড় বড়। আদা গায়ের খোসা ছাড়ানো করা কঠিন না, এই যে দেখো কি সুন্দর খোসা ছেড়ে যাচ্ছে। একটু আগে আমি ছাড়িয়ে রেখেছি কিছু রসুন কোয়া, এই যে বেশ কিছু রসুনের কোয়া, ওকে। আর রয়েছে লঙ্কা, বোটাগুলো জাস্ট খুলে নিলাম, ওকে। তো আমি এগুলোকে সব বেটে দেবো একদম মিহি করে, যাকে বলে গুঁড়ো করে দেবো, পেস্ট বানিয়ে দেবো। কিভাবে? এই যে আমার এই যে পার্সোনাল ব্লেন্ডার, আগারো রিগল পার্সোনাল ব্লেন্ডার, এর সাথে কয়েকটা জার আছে, আমি সব আলাপ করে দিচ্ছি। সেগুলোর মধ্যে নানান রকম মশলা বাটা যাবে, পেস্ট করা যাবে। এটা হচ্ছে মেন ইউনিটটা হচ্ছে 400 ওয়াট এবং কপার মোটর, যেটা কিন্তু খুবই ইজি টু ক্যারি, সমস্ত জায়গায় খুব ইজিলি নিয়ে চলে যাওয়া যায়। এই পার্সোনাল ব্লেন্ডারের সাথে আসছে 3টে জার, 700, 500, 300। তো এইগুলো কিন্তু সমস্তটাই বিপিএ ফ্রি। এই 3টে জারের সাথে পেয়ে যাবে 3টে ধরনের লিড, একটা হচ্ছে স্টেনার, একটা সলিড আর একটা ফ্লিপ টপ। 2 রকমের ব্লেড বেস আছে, একটা গ্রাইন্ড, একটা ব্লেন্ড। এই জারগুলোর সাথে যে ব্লেড বেসটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সম্পূর্ণ স্টেনলেস স্টিলের, একটা হচ্ছে 2 লিফ আর একটা হচ্ছে 4 লিফ। মুখে বলে দিলাম, এবার করে দেখিয়ে দেবো কতটা সহজ। এই 500 ml টার মধ্যে আমি এই 4টে পেঁয়াজের টুকরো, ছুলে রাখা যে আদাটা, এই যে দিয়ে দিলাম, লঙ্কা আর খোসা ছাড়িয়ে রাখা রসুন দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে নেবো। তো এবার আমি পেস্টটা বানিয়ে নেবো। দেখো নিজের বাড়ির লোককে যদি তুমি হেল্প করতে চাও তো যে কোনো প্রকারই করা যায়। তো আমি ভাবলাম আমার মা যেহেতু রান্না নিয়ে খুব অবসেসড, তো মাকে একটু রান্নার ইনগ্রিডিয়েন্ট দিয়ে হেল্প করি, যাতে কিনা মা তাড়াতাড়ি রান্নাটা করতে পারে, ওকে। তো তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো, আর এটা কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখান থেকে অর্ডার করে দিতে পারো। তার আগে দেখে নাও এর কেরামতিটা। এটা জাস্ট ডিরেক্টলি এটার উপরে বসিয়ে দিলাম, এই জাস্ট ঘাটে ঘাট ফেলে এই ঘুরিয়ে দিলাম। ওই যে একটা কথা আছে না, খাপে খাপ পঞ্চুর বাপ, একদম খাপে খাপ বসে গেছে। আর কেবলটা কিন্তু বেশ লম্বা, এইসা বড়। এটা লাগিয়ে দেবো প্লাগ পয়েন্টের সাথে। এই সুইচটা মারলে কিন্তু অন হয়ে যাবে। মেশিনটা জাস্ট একটু হাত দিয়ে হালকা করে ধরে নেবে, তবে সুইচটা দেবে। বোর্ড থেকে কিন্তু প্লাগটা খুলতে ভুলবে না। এটা পুরো বানিয়ে নিলাম, দেখা যাক কিরকম পেস্টটা হয়েছে। ঝাঁজ দেখি, ওহো পুরো মাখন তো একদম। মায়ের কিন্তু ভীষণ ভালো পছন্দ হবে। এবার দেখাবো গরম মশলা একটু গুঁড়ো করে তোমাদেরকে। হ্যাঁ, গরম মশলা তো মায়ের বিভিন্ন রান্নায় লাগে, আমিষ নিরামিষ বোধ। তো গরম মশলা খানিকটা যদি বানিয়ে রেখে দিই, তাতে কিন্তু মায়ের সময় এবং খাটনি দুটোই বাঁচবে। মশলা আমি গুঁড়ো করে নেব, যেমন এলাচ, দারচিনি, একটু জিরে, একটু শুকনো লঙ্কা, একটু লবঙ্গ, এই সমস্ত। তো এগুলো এই ছোট জারটার মধ্যে করে নেওয়া যায়, 300 ml এর। আচ্ছা, এই গরম মশলার ইনগ্রিডিয়েন্ট গুলো আমি একটুখানি রোস্ট করে নিচ্ছি তাওয়াতে হালকা। এই গ্রাইন্ডের বেসটা লাগিয়ে দিলাম। ওহো, আর তোমরা চাইলে এই গরম মশলাটা এই জারের মধ্যে সলিড লিড দিয়ে লাগিয়ে রেখে দিতে পারো। অ্যারোমাটা জাস্ট অন্য লেভেল এসছে, তার কারণ কি বলতো, গ্রাইন্ডটা জাস্ট সুপার হয়েছে। আচ্ছা, এটা ধোয়াটা এবার দেখিয়ে দেবো। ধোয়াটাও খুব ইজি, লিডটার পিছন দিক থেকে চাপ দিলেই এটা উপরে উঠে আসবে। আর ব্লেড বেসটা অলওয়েজ খুলে ধোয়ার দরকার নেই, যেহেতু আমি পেঁয়াজ রসুন করেছিলাম বলেই ধুলাম। তোমরা এমনি জল দিয়ে ধুয়ে রেখে দিও, আর নিচের দিকে জল লাগাবে না, আর জল লাগালেও সেটা মুছে রাখবে। তো এটাকে তোমরা যে কোনো ড্রাই কাপড় দিয়ে সুন্দর করে মুছে রাখবে, তাহলে কিন্তু আবার ব্যবহার করা যাবে। মেন ইউনিটে কিন্তু কখনোই জল লাগাবে না, জাস্ট শুকনো কাপড় দিয়ে মুছে দেবে। এটা খুবই সুন্দর আর ইউজফুল। ব্যাপারটা কিন্তু ক্যারি করাও সহজ, এদিক ওদিক নিয়েও যাওয়া যেতে পারে পিকনিক টিকনিকে। তো যাই হোক, লিঙ্ক আছে ডেসক্রিপশনে, সেখান থেকে প্রোডাক্টটা কিনে নিতে পারো। আমার মনে হয় যে নিজের বাড়ির লোককে কিন্তু হেল্প করার জন্য খুবই ইউজফুল প্রোডাক্ট। মাল্টি পারপাস, মাল্টি ফাংশনাল, অনেক রকম কিছু এর মধ্যে হয়। এর মধ্যে জুস বানানো যেতে পারে, এর মধ্যে শেক বানানো যেতে পারে, এর মধ্যে চাটনি বানানো যেতে পারে। তো খুবই ভালো, মজাদার, নিয়ে নিতে পারো কিন্তু। এটার সাথে পেয়ে যাবে আগারোর ইউজার ম্যানুয়াল বুক,
যার মধ্যে 1 ইয়ার ওয়ারেন্টিও আছে এবং পুরো ডেসক্রিপশন দেওয়া আছে, এবার কীভাবে কি ইউজ করবে সমস্ত কিছু লেখা আছে। শাকগুলো কেটে নিলাম। এটা হচ্ছে মটর শাক, দেখো কি সুন্দর কচি কচি। যা পাবে যেখানে যেভাবে বাজার পাবে ঠিক খুঁজে খুঁজে নিয়ে আসবে। যাই হোক, এর সঙ্গে শিম দেব, বেগুন দেব, দিয়ে এটা কাটা হবে। মটর শাকের সঙ্গে বেগুন, শিম, আলু এসব দিতে হয়। শিমগুলো ভীষণ সুন্দর, এগুলো আমার ভাই এনেছে। এটা হচ্ছে শিলিগুড়ির আমার মেজদির বাড়ির গাছে কুমড়ো, মানে আমার দিদি ভাইয়ের গাছের কুমড়ো। কি সুন্দর হয়েছে দেখো। কুমড়োটা কাটছি। খুব কচি কুমড়ো, খুব সুন্দর। এই কুমড়োগুলো দুধ দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে আর রান্না করতে ভীষণ ভালো হয়, কাঁচা লঙ্কা দিয়ে। আর নামাবার সময় একটু দুধ দিতে হয়, বড়ি দিলে তো খুবই ভালো হয়। তো আমি এটা এখন এর মধ্যে দেব, শাকের মধ্যে দেব। গায়ে সবসময় সবজি কাটার সময় একটু গায়ে, মানে গায়ে একটু খোসা রাখতে হয়, খোসাটা রাখা খুব জরুরি। মুসুরি ডাল সিদ্ধ হয়ে গেল, কাটা দিলাম, কাটা দিয়ে এবারে নুন হলুদ দিয়ে চালতাটা দিয়ে দিলাম। এবার ডালটা ফুটুক, চালতাটা সিদ্ধ হোক, আবার আসছে। এই ক্লিপটাই চাই আমার পুরো। সাদা তেলের সাথে একটু ঘি দিলাম, আদা বাটা, ওই চুপ।
আজকে রান্নাগুলো সব মজাদার রান্না, খেতে কত ভালো লাগবে। সত্যি মা, তোমার রান্না দেখে বোঝা যায় যে শীতকালটা সত্যি একটা উৎসবের কাল। পুজো যেমন একটা উৎসব, শরৎকাল তেমনি শীতকাল একটা উৎসব। শীতের মরশুমে শীতের নতুন কি না নেই। এইটা কিসের বড়া? ওই কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুল আমি কিনে নিয়ে এসেছিলাম, এখন দেখে বুঝলাম কি সুন্দর দেখতে হয়েছে বড়াটা, দেখো। ঠিক ফুলটা যেরকম ওরকম ভাবেই করা আর কি। চমৎকার। বাংলার ঘরে ঘরে যেন এরকম রান্না বান্না হয়, কুমড়ো ফুলের বড়া, এবং গোটা ফুলটাই বড়া ভাজা। ভিতরে একটা শীত থাকে, ওটা ফেলে দিতে হয়। রয়েছে ডাল, টক ডাল, তাই তো? চালটা দিয়ে বানিয়েছো। আমি আজকে বলার চেষ্টা করি কোনটাকে। আর তার পাশে রয়েছে এটা পালং শাক, না কি শাক এটা? বলো তুমি কি শাক এনেছিলে? কড়াইশুটি, মটরশুটির শাক, তাই তো? কুমড়ো দিয়ে, শিম দিয়ে। কুমড়ো, শিম, বেগুন, আলু। চমৎকার। এটা তো কি লাউ, চিংড়ি? শিলিগুড়ি লাউ, দুধ লাউ বানিয়ে। শিলিগুড়ি থেকে যে লাউটা নিয়ে এসেছি সেটা দিয়ে দুধ লাউ চিংড়ি। এটা তো কুমড়ো। এটাও শিলিগুড়ির কাঁচা কুমড়ো, দুধ দিয়ে। বাহ! পাশে এটা পটকা। শিলিগুড়ির ক্ষেতের পুঁই মিটুলি। শিলিগুড়ি ওদের খেতেন না, ওদের ছাদ বাগানের। ওই তো ওদেরই ছাদ বাগান। পুঁই মেটুলি পটকা দিয়ে। ভেটকি মাছের তেল কাটা। কি সুন্দর। আহা। তারপরে এইটা তো ছোট মাছ, পুঁটি মাছ। পুঁটি মাছ, সব সবজি দিয়ে চচ্চড়ি। পুঁটি মাছের চচ্চড়ি। আচ্ছা, ভেটকির রসা। ফুলকপি দিয়ে। ফুলকপি দিয়ে। শীতকালে এখন ভেটকি মাছ এরমই খেতে হয়, যেমন হয় আর কি। পাতলা জিরে আদা বাটা দিয়ে ঝোল। বাহ। আর এইটা হচ্ছে? এটা হচ্ছে চিকেন, মানে কষাও না, শীতকালীন চিকেন, একদম সবজি দিয়ে। দেখেই বোঝা যাচ্ছে শীতকালীন চিকেন সবজি দিয়ে, যেটা মা শীতকাল আসলেই করে থাকে। মধ্যে বরবটি যায়, গাজর যায়, আলু যায়, পেঁপে যায়, অনেক কিছু যায়। আমি পেঁপেটা দিয়ে দাওনি আজকে। তা শীতকালে একটা স্টু মতো খেতে চমৎকার ভালো লাগে। তো শুরু করা যাক। আমরা এখানে শুরু করি ডাল দিয়ে। তো এসো মা, বসো না। ও, চাটনি আছে, ঠিক। চাটনিটা কিসের? তোমারই আনা, খুঁজে খুঁজে তো নিয়ে এসছো না। কি এটা কিসের বলো তো? সেই যে ফলটা নিয়ে এলি, ও লাল, হ্যাঁ, কি যেন নামটা? ওটা আমি তো জানি না নামটা, তবে আমি এই ফলটা চিনি, নাম জানি না। ছোটবেলায় বেড়ায়, মানে দেওয়ালের গায়ে বেড়ায় বেড়ায় সব হয়ে থাকতো, বুঝলি তো? তো ওই ফলটা আমরা তুলে খেলা করতাম, আর ওগুলোর এই ফলটার নামটা আমি একদম ভুলে গেছি। তোমরা সবাই জানো, আমি জানি, কারণ ভিডিওতে সে ফলটা দেখা গেছে। ফল মানে একটা ফুল এক জাতীয়। এটা তোমরা সবাই জানো। এখন ভীষণ পপুলার, আগেও ছিল, কিন্তু এখন দেখছি একটু বেশি বাজারে পাওয়া যাচ্ছে। ইন্টারেস্টিং, লাল। তার নামটা জানিও, কি জানো নামটা? আমি রান্না করিনি, ফার্স্ট টাইম, কিন্তু আমি ছোটবেলায় অনেক এই ফলগুলো খেয়েছি, মারাত্মক টক। ডাল খাওয়া যাক, চালতার ডাল। আচ্ছা, কটা আইটেম আছে? 1 2 3 4 5 6 7 8। চাটনি নিয়ে 9, আর বড়া নিয়ে 10। আচ্ছা, যদি 9টা আইটেমই ধরে থাকি, 9টা কিংবা 10টা, এই সমস্ত আইটেম কিন্তু আমি এইটুকু ভাত দিয়ে খাবো। হয়তো মাংসের ক্ষেত্রে একটু লাগবে আমার। কি করে খাচ্ছি দেখো। অনেকেই লিখে যে দাদা তুমি এত আইটেম এত কম ভাত দিয়ে কী করে খাও। আর অনেকে লিখলো যে তুমি নাকি রোগা হচ্ছ দাদা, মানে আমি নাকি রোগা হচ্ছি, তাদের মনে হয়েছে। সত্যি একটু ওজন কমেছে আমার, বাস একটু ডায়েট করার চেষ্টা করছি। কিন্তু যেহেতু আমি ফুড ব্লগিং করি, আমি বাড়ির ফুড এক্সপ্লোর করি, মায়ের হাতের রান্না, স্বাভাবিকভাবে একটু আধটু আমাকে খেতে হয়। শ্যুট না থাকলে কম খাওয়ার চেষ্টা করি, কার্বোহাইড্রেটটা যাতে কম ঢোকে শরীরে, আর যাতে ক্যালোরিটা কম আর কি খাওয়া হয়। ওকে, এটা লেবুটা লাগবে না। ও চালতার ডাল, তো চালটার ডাল অলরেডি কথা নিয়ে ফেলেছি। হ্যাঁ, ঠিক। কুমড়ো ফুলের বড়া দিয়ে চালতার ডাল, মুসুর ডাল, তাই তো? সেদিনকে চালতার আচার করেছিলাম, আবার তুই চালতা নিয়ে এসেছিস। অগর বগর ঘি কচুরি। চালতা দিয়ে চাল মুচুরি। চালতা দিয়ে ডাল মুসুরি। ডাল মুচুরি বলে না, কিন্তু চাল মুচুরি বলে এখন। ডাল মুচুরি, চালতা দিয়ে চাল মুসুরি হয় নাকি? চালতা চাল দিয়ে ডাল মুচুরি। না, আমার মনে হয় চালতা দিয়ে ডাল মুসুরি হয়ে যাক কমেন্টে। ডাল মুসুরি, চাল মুসুরি মানেটা কি? হয়ে যাক, দেখা যাক। চাল মুচুরি, চাল মুসুরি মানে কি জানি না। সেটা জানি না, আমি অনেক সার্চ করেছি, কিন্তু আমি সেটা পেলাম না। ওই ডাল মুসুরিটাই এসছে, মুসুরিটা হচ্ছে চালতার ডাল। আমার মনে হয় চালতা দিয়ে ডাল মুসুরি বলে। চালতাটা মানে দেশি ছিল, খুব সুন্দর একটা গন্ধ, পাকা সেন্টটা এত ভালো সেন্ট। চালতা ফ্লেভারটা নাকের মধ্যে লাগছে, যে কচি চালতার, মানে একটা চালতার যে নিজস্ব একটা গন্ধ। পেকে গেলে এটা হয় আর কি। এটা হচ্ছে মটরশুঁটি শাক। অল্প দাও, মটরশুঁটি শাক, বাস।
সবকটা আইটেম দিয়ে যদি বেশি ভাত খেতে হবে তার কোনো মানে নেই, আইটেমটাকে খাওয়া খুব জরুরি, জিনিসটা কেমন খেতে হয়েছে। আর সবজির ভেতরে যে সমস্ত ফাইবারটা থাকে বিশেষ করে শাকে, সেটা খাওয়াটা খুব দরকার। আহা। অর্ধেক সবজি এখানে আছে মোটামুটি শিলিগুড়ির ছাদ বাগানের, তোরা যেগুলো পেরেছিস। খুব ভালো খেতে হয়েছে মা। কড়াইশুঁটি শাক, কত রকমের শাক হয়, হ্যাঁ? এটা রুটি দিয়ে যা ভালো লাগবে না, চমৎকার লাগবে। শুধু রুটি দিয়ে, শাক পাতা হলে রুটি দিয়ে। শাক মানে আমার মনে হয় রুটি। চিংড়ি দিয়ে দুধ লাউ একদম সাদা করে করেছে, খুব সুন্দর দেখতে হয়েছে। ব্যাস ব্যাস, অল্প অল্প করে খাই। বাহ, দুটো সুন্দর সাইজের চিংড়ি উঠেছে। শীতের রান্না কোনো মশলা আমি কিছুতেই দিইনি, শুধু মাছের ঝোলে একটু জিরে আর আদা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, সব ফোড়ন দিয়ে রান্না। বাহ, চমৎকার। পুরো দুধ দিয়ে করা যাবে, বেরোলে দুধ লাউ। এটা কিন্তু পনির দিয়ে আরো ভালো যায়। কি ভালো হয়েছে মা এটা, মানে একটু দাও তো আমাকে, শুধু শুধু খাই। এত আইটেম আছে, তাও আমার মনে হলো এই দুধ লাউটা খাওয়াটা খুব জরুরি। আমি নিমিষে খেয়ে গেলাম, কোনো কথাই বললাম না। এর মধ্যে কিশমিশ আছে, কাজু বাদামও আছে। কাজু গুঁড়ো আছে, কিশমিশ আছে, কিশমিশ গোটা, কাজুকে ভেঙে গুঁড়ো করে দেওয়া, ছেঁচে আর কি হামানদিস্তা, কোনো ফোড়ন না। তো এক থালা ভাত খেয়ে নিয়ে যাবে দিয়ে। অনেকে আমার কম ভাত খাওয়া নিয়ে এবার লেখে, আগের মতো ঠিক মজা পাই না, তুমি ভাতটা তো কম খাও। ব্যাস, তখন আমি তাদেরকে আমি বলি যে ভেরি সরি, সত্যি বেশ অনেক ভাত নিয়ে অনেক অনেক আইটেম মেখে যে খাওয়ার মজাটা, সেটা সত্যি হয়তো এখন একটু কম পাও তোমরা, কিন্তু নিজেকেও তো দেখতে হবে। আমি যদি এত আইটেম দিয়ে প্রত্যেকটা আইটেমের সাথে অনেকটা করে ভাত খেতে থাকি আগের মতো, আজ থেকে 6-7 বছর আগে ঠিক আছে, কিন্তু বয়সটা তো বাড়ছে, তাহলে মুশকিল হয়ে যাবে। বরাবরই ভাত তোকে এক বাটিই দিয়ে এসেছি ভাবি। না, আগে আমি ভাত নিতাম, তাছাড়াও লাগলে আর এক হাতা হয়তো উঠতো, বরাবরই সেটা। মায়েরা ভাবে সবসময় আমরা কমই খাই, কিন্তু কম খাওয়া হতো না। এখন যতটা পারছি চেপে খাই। তবে আমার মা কিন্তু আমাকে বলে সবসময়, হ্যাঁ ভাতটা তুই অল্পই খা, কোনো অসুবিধা নেই। আহা, কি নাম এটা? না, এটা এমনি কাঁচা কুমড়োর তরকারি। কাঁচা কুমড়োর তরকারি। নামানোর সময় দুধ দিয়ে নামাতে হয়, এটা খেতে ভালো লাগে, তবে বলতে হয় কাঁচা কুমড়োর তরকারি। এই দেখো কি সুন্দর বড়ি, বড়ি আমার একদম ফেভারিট। মিষ্টি মিষ্টি, এগুলো তো একটু মিষ্টি হয়, কাঁচা কুমড়ো খুব ভালো লাগবে। যেটাতে যেটা যাবে সেটা দিতেই হবে। দিতেই হবে। ফাটাফাটি। বাহ বাহ, থাক। একটা আস্ত পটকা উঠেছে, আর দিতে হয় না, আর দিতে হয় না। একটা আস্ত পটকা। আর এটা কি শাক? পুঁইমিটুলি। পুঁইমিটুলি পটপট পটপট করে ফাটে, মুখে দিয়ে কামড়ালে। শুধু পুঁইমিটুলি না, এর মধ্যে একটু শাক ডাটাও আছে। গোটা শুধু পটকা। পুঁইমিটুলিটা আলাদা হয়। মা পটকাটাকে একদমই কাটেনি, দেখতেই পাচ্ছ, গোটা পটকা। হাত দিয়ে পটকাটাকে বেশ করে চটকা। আহা, মাছের তেল টেলে কিন্তু কোনো অসুবিধা নেই। যে কোনো মাছের তেল অনেকে ভাবে খারাপ, বোধ হয় কোলেস্ট্রল থাকতেও পারে, তবে বেশি পরিমাণে না। আমি অতটা না জানলেও মাছের তেলে খুব একটা ক্ষতি নেই। আর মাছে তো নেই, মাছের মধ্যে ওমেগা 3 আছে, সাংঘাতিক উপকারী। আর তার সাথে তেল টেলেও অনেক উপকার। পটকাতে বিশেষ কোনো উপকার না অপকার জানি না, যদি জেনে থাকো লেখো। আহা, না মাথা খাটাও কি করে বলো তো? এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, ওটা দিয়ে ওটা, বাপ রে বাপ। তবে এনার রাঁধুনি, সত্যি পাক্কা রাঁধুনি। না আমাকে দিয়ে বলছি না, মানে সবার কথাই বলছি। সব কিছু দিয়ে রান্না করা বোঝা সবাই জানে, তবেই না রাঁধুনি হয়। সব মায়েরা এরকম ভাবে বুঝে বুঝে রান্না করে ছেলে মেয়েদের খাওয়ায়, আর সেই স্বাদগুলো যখন ছেলে মেয়েরা পায়। ইদানিং কাল বেশ কিছু বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছি, বন্ধু বান্ধব, আমার দিককার, তুলি দিককার। সেখানে অনেকের সাথেই দেখা হচ্ছে, অনেকের সাথেই, এবং তারা এসে কথা বলছে, ছবি তুলছে। তো আমরা ভীষণ খুশি হচ্ছি। তাদের একটাই প্রশ্ন, আমার মা যেহেতু বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতে যায় না, খুব কম অনুষ্ঠান বাড়িতে যেতে চায়, সে বেশিরভাগ জায়গায় যেতে চায় না। তাদের একটাই প্রশ্ন, এক তো কাকিমা কেন আসেনি, কিংবা কাকিমা কোথায়। আর দ্বিতীয়ত হলো, আচ্ছা দাদা, এই প্রত্যেকটা আইটেমে কি কাকিমা একদিনে রান্না করে? উত্তর দাও, একদিনে করো না কদিনে করো? তখন মাম্মামের খাবার বসছে, তখন প্রায় 11টা বাজে, রান্না মাঝামাঝি। তখন সবাই দেখেছো সেই রান্নাগুলো আমি একার হাতেই তখনই করলাম।
এবং সেখানেই কাটা বাটা ছিল। ওটা দুদিন হতে পারে না আর হয় না, আমি কখনো সেটা করিনি আজ পর্যন্ত, কোনো দিনও করিনি। না করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মা করেনি। কোনোদিনও করিনি। অনেকেই আমার আছে যে অনুষ্ঠানের আগে দুদিন ধরে রান্না করে রাখে, স্বাভাবিক অনেক রান্না, কিন্তু মা করে না। মা পারে মোটামুটি একদিন অনেকগুলো করতে, কিন্তু মা করে বলেই বাকিদের করতে হবে বা পারতেই হবে তার কোনো মানে নেই। অসম্ভব। তবে টেকনিকটা একটু জেনে থাকলে করা যায়, একদিনেই সব করা যায়। মা প্রত্যেকটা রান্নাই মানে যেদিনকে যে এপিসোড হয় সেদিনকে সেটাই রান্না করে। হ্যাঁ, সেলিব্রিটিরা আসলে আমি কি করি, মশলাটা আগের দিনকে রাত্রিবেলায় সব সরঞ্জামটা করে রাখি। গুছিয়ে রাখে, মশলা করে রাখি রাত্রিবেলা, আগের দিন রাত্রি। কাটা বাটা করে প্যাকেট করে ফ্রিজে রেখে দিই ইনফ্যাক্ট আমাদের বাজারও হয় সেলিব্রিটি আসলে আগের দিন। আগের দিন সকালে বাজার হয়। এবার ভোর 4টে উঠে আমি শুধু খুন্তিটা নাড়ি, মানে আমার সব রেডি থাকে, তার জন্য আমার তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, এইবার এটা হচ্ছে পুঁটি মাছের চচ্চড়ি। হ্যাঁ, দেশি পুটির চচ্চড়ি। বাহ, একটা পেঁয়াজ কুচি। বাস থাক থাক থাক। পুঁটি মাছের চচ্চড়ি, এর মধ্যে আছে লম্বা লম্বা করে কাটা আলু, আছে বেগুন, আছে পেঁয়াজ কলি। বাহ, মাছের সাইজগুলো কিন্তু খুব বড় না আর খুব ছোট না, এই হচ্ছে মাছের সাইজগুলো। খুব সুন্দর পুঁটি মাছ। আমার মনে হয় সেদিনকারটা আমার কাছে বেশি ভালো লেগেছিল আজকের থেকে। কবে মা? এর আগের দিন যেটা খেলি, আচ্ছা, সবাই মিলে যে খেলি দাদা। এটার মধ্যে কাঁচা টমেটো দিয়েছো না? টকটক হয়ে যাবে। খুব ভালো হয়েছে। লেবু ভালো লাগবে। নাহলে এটা খুব ভালো হয়েছে মা, কি বলছো? এদিকাও খুব ভালো খেয়েছে। পেস্ট করে ছাড়াও কি কিছু দিয়েছো? পেঁয়াজ কলি দিয়ে সব সবজি আছে। ও বরবটি, শিলিগুড়ির বরবটি, মাখন বরবটি বলে ওগুলো। মোটা মোটা বিরাট, হ্যাঁ, খুব টেস্ট পাবে, ভীষণ টেস্ট। খুব ভালো হয়েছে খেতে। মাখন বরবটি আছে, পেঁয়াজ কলি আছে, বেগুন আছে, মূলো আছে, আলু আছে, শিম আছে, মূলো আছে, কাঁচা টমেটো। এটা তো শীতকালে আদর্শ রান্না। চুনো মাছের চচ্চড়ি আমি সবাইকে দেখাই, একটা চামচ দাও, বুঝতে সবার সুবিধা হবে। এটার ভিতরে কি কি আছে একবার বলি। এই দেখো, এটা মূলো, লম্বা লম্বা করে কাটা, আলুর মতো করে কাটা মূলো, আবার এইভাবে কাটা আলু, আলু দিয়েছো তো, পেঁয়াজ কলি, বরবটি, বেগুন, বেগুন, এই যে তুই সরু সরু বেগুন এনেছিস না, রান্নাটা হয়েছে কাঁচা টমেটো দিয়ে, ও মাছ, দারুণ, জাস্ট অন্য লেভেল। আরও একটা প্রশ্ন অনেকেই করে থাকে, দাদা যত রান্না আছে সবই কি তুমি খাও? আমি খাই না। আবার বলে দিচ্ছি, দেখো যা যা রান্না ছিল তার অধিকাংশটাই কিন্তু রয়েছে। ডাল, শাক, লাউ, কুমড়ো, পটকা, পুঁটি সবই কিন্তু অধিকাংশই রয়েছে। আমার যতটুকু লাগলো আমি খেয়ে নিলাম, আর যেগুলো আমি খাই না সেগুলো আমি অন্য বেলায় খাই, অর্থাৎ দুপুরবেলা শ্যুট হয় রাত্রে খেয়ে নিই, কিংবা রাত্রে যদি না খাই, অনেক সময় দুপুরে শ্যুট হলে আমি রাত্রে খাই না, কি একটা দুটো রুটি খেয়ে শুয়ে পড়ি, এমনি কিছু একটা তরি তরকারি দিয়ে পরের দিন খাই, ব্যাস। এটা হচ্ছে ভেটকি, তাই তো? ভেটকি মাছের ঝোল, বাহ, বাস আর না, ফুলকপি দিয়ে হচ্ছে ভেটকি মাছ। আমার মা আবার ভেটকি মাছ খেতে বিরাট পছন্দ করে। ভেটকি মাছ আমার ভালো লাগে, তবে অসাধারণ লাগে না। আমার আবার যেমন কাতলা খুব প্রিয়, যে কোনো পরিস্থিতিতে কাতলা বেস্ট লাগে। কাতলা তো খাই সব সময়, আমাদের মানে মাছ মানে ঘরে কাতলা মাছ থাকবে, কিন্তু ভেটকি মাছটা সিজনের যে সমস্ত মাছগুলো ওঠে, তারপরে এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে এগুলো দিয়ে না খেলে তো ঠিক শীতকালটা ঠিক জমে না। 100 বার 100 বার এটাও খেতে হবে। একদম সহমত। কিন্তু কাতলার আবার মজাটা আলাদা, কাতলা সবেতেই সব সময় সেরা। তা আমার মতো ভেটকি আর কাতলা নিয়ে আমার মা যেমন ভেটকিতে সবসময় ভোট দেয় আর আমি দিই কাতলাতে, আমার মা যেমন সবসময় ভাঙর মাছ ভীষণ প্রিয় মাছ। ভীষণ প্রিয়, আমার তেমনি সবসময় পাবদা মাছ, আমার মা পাবদা পছন্দ করে না। পাবদা, পমফ্রেট এসব মাছ আমার পছন্দ হয় না। তো আমার মতো কোন কোন মায়ের এবং ছেলেরা, কোন কোন মেয়েরা এবং মায়েরা, আমি সবাই বন্ধু বান্ধব, কোন মাছ কার পছন্দ লেখো, প্লিজ কমেন্টে লেখো। না, কাতলা মাছ ভালো খাই, কিন্তু ভেটকিটাও ভীষণ ভালো খাই। কি সুন্দর হালকা একটা লেয়ারের তেল, লেবু দিয়ে টিপে খাচ্ছি, সাথে একটু লঙ্কা, অসম্ভব সুন্দর লাগছে খেতে। মাছটা সত্যি ফ্রেশ। বিশাল বড় ছিল ভেটকিটা। সবাইকে একটাই সাজেশন, মাছ যখন খাবে মাছটা কম ভাজবে, তাতে তার গুণাগুণটা বেশি থাকে। সের মধ্যে যেই গুণাগুণটা আমরা পাই, মাছটা বেশি ভাজলে কিন্তু সেটা চলে যায়। আর ঝোলেও স্বাদটা কম হয়।
আর মাছটা যদি তুমি কম ভাজো তাহলে ঝোলের স্বাদটা ভালো হয়। অনুষ্ঠান বাড়ির বড় বড় মাছ ঠিক আছে, অন্ধ্রফন্ধ্র থেকেও আনে অনেকে, একটু কড়া করে ভেজে নিতে হয়। না, আমি অন্ধ্রের মাছ চিনি, আমি মাছ কিনতে গেলে বুঝতে পারি। অনেকেই আবার একটু কড়া মাছ ভাজা খায়, তাদের নাকি একটু আষ্টে গন্ধ লাগে, লাগে, হ্যাঁ, লাগতেই পারে। ভেজে খায়। মাছ আবার অনেকে কড়া না ভাজলে ঝোলেও খেতে পারে না। অতটা না মা, এটার হাফ দাও। হ্যাঁ, মাংসটা খাই, ভাত তো সবসময় খাচ্ছি, ব্যাস। মাংসটার আইটেমটা মানে এই চিকেন আইটেমটাকে খাওয়া জরুরি, ভাত তো সবসময় খেয়েই থাকি। আমাদের আসলে ইন্ডিয়ান ডায়েটে, বেশিরভাগ বাঙালি ডায়েটে আমাদের ভাতের পরিমাণটা সবসময় বেশি, কারণ আমরা তো একটু ভেতো বাঙালি বলে আমাদের মানে পরিচয়ই আছে মানুষের কাছে, ভেতো বাঙালি। আসলে কি ভাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আমরা নিতে তো মুশকিল, 3-4 বেলা করে ভাত খেলে। হ্যাঁ, তারাই খেতে পারে যারা মাঠে ঘাটে কাজ করে কিংবা পরিশ্রম করে দিনমজুরির কাজ করে কিংবা প্রচুর পরিমাণে এক্সারসাইজ করে, তাদের ঠিক আছে। তো কার্বোহাইড্রেটটা কম নেওয়া দরকার। অনেকেই কমেন্ট সেকশনে লিখছে এত জ্ঞান ভালো লাগে না, খাও। আমি জ্ঞান দিই, আমার জ্ঞান দিতে খুব ভালো লাগে। তোমরা শুনলে শোনো, আর না শুনলে জ্ঞানের জায়গাটা স্কিপ করে মাংসটা খাবো যখন তখন দেখো। আচ্ছা, কমেন্ট সেকশনে অনেকে আমার পিছনে লাগে, তা আমি একটুখানি লোকের পিছনে লাগতে পারি না? তোমরাও আমার পিছনে লাগবে, আমিও তোমাদের পিছনে লাগবো। তবে হ্যাঁ, পিছনে লাগার মধ্যেও একটা ভাষার সংযম থাকতে হবে। বাজে ভাষা প্রয়োগ করলে তো খারাপ, নিজের পরিচয়টাই নিজে দেওয়া হবে। কিন্তু ভালো ভাষায় পিছনে লাগা যেতেই পারে, সে আমার পিছনে লাগো, আমি তোমাদের পিছনে লাগি, কোনো অসুবিধা নেই। ওহো, এই যে চিকেন দিয়ে ভাত দিয়ে লেবু চিপেছিস? আহা, লেবু চিপবো না? গাজর, আহা, এই চিকেনের ঝোলটা আমার মাঝে রান্না করে না, এটি কিছু দিন একদম সাধারণ কাঁচা লঙ্কা দিয়ে বিউটি। মা, এটা কি ভালো হয়েছে, কি বলবো তোমার, দারুণ হয়েছে। স্টুয়ের মতো, কিন্তু স্টু না, পাতলা করে ঝোলটা। মাংসের এত সুন্দর একটা টেস্ট, গরম ভাত হলে আর অন্য কোনো আইটেম না থাকলে পাক্কা একতারা ভাত খেয়ে নেওয়া যায়। এর মধ্যে গন্ধরাজ লেবুটা যেন অন্য জাদু বানিয়ে দেবে। ওই জন্য তো বললাম একটু লেবু চিপে দে। যে কোনো লেবুতে ভিটামিন সি প্রচুর পরিমাণে, তো লেবু খাওয়া দারুণ জিনিস। গন্ধরাজ লেবু প্রচুর দাম এখন বাজারে, 8 টাকা 10 টাকা পিস। এখনই তো দাম হবে, শীতকাল পড়েছে না। আমার শীত বর্ষা গ্রীষ্ম বলে কিছু নেই, সব সিজনে সেম, মানে সেম দাম। জাস্ট অন্য লেভেল দুপুরে রান্না বান্না। সামান্য একটু ভাত নিয়ে চিকেন নিয়ে ঝোল নিলাম, আর বাকিটা পুরোটাই কভার করেছি একবার ভাতে। হ্যাঁ, দাও, এখান থেকে খেয়ে নিচ্ছি। ফুলটার নাম একদমই ভুলে যাচ্ছি, তোমরা নিশ্চয়ই জানো, আমাকে, কিন্তু আমার মনে নেই। তোমরা ফুলটার নাম অতি অবশ্যই লেখো, যেটা চাটনি আমি খাচ্ছি। টক, দারুণ টক, দারুণ টক। কিরণ খেয়ে পিদা হয়ে গেছে। অ্যামেজিং। বাঙালি বাড়ির রান্না এইভাবে বেঁচে থাকুক সারাটা জীবন। জয় বাঙালির। বাবা, কোনো চাটনি এরকম খাস না, আজকে যেটা খেলি দারুণ খেলাম না, সব চাটনি ভালো করো না, আজকে এটা just অন্য চাটনিটা level। বেশি একদম চুমুক টুমুক দিয়ে খেয়ে নিবি। আহ